আমার প্রিয় সন্তান, আমি তোমাকে এই কথাগুলো শোনার জন্য এখানে জরুরিভাবে ডাকছি, কারণ তুমি এমন কিছু করছো যা তোমার জন্য ক্ষতিকর এবং তুমি তা বুঝতেও পারছো না। আমার সন্তান, সবকিছু করা বন্ধ করো এবং আমার কথা শোনো, কারণ আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা তোমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সন্তান, তুমি সেই পথে হাঁটছো যা তোমার কাছে নিরাপদ মনে হয়। এটি পরিচিত এবং স্বাচ্ছন্দ্যময় বোধ করে, কিন্তু এটি আমি তোমার সামনে রেখেছি এমন পথ নয়। তুমি ব্যস্ত, অবিরাম চলাফেরা করছো, ক্রমাগত আরও কিছু, আরও সুরক্ষা, আরও নিশ্চিতকরণ, আরও উদ্দেশ্যের সন্ধানে নিযুক্ত। তবুও তুমি খুব কমই আমার পায়ের কাছে বসতে থামো। তুমি খুব কমই নিজেকে আমার ফিসফিসানি শুনতে যথেষ্ট শান্ত থাকতে দাও, এবং এটাই ভুল। তুমি তোমার নিজের বোধগম্যতাকে তোমার কম্পাস বানিয়েছ এবং এটি তোমাকে ক্লান্তি, বিভ্রান্তি এবং শেষ পর্যন্ত বিপদের দিকে নিয়ে যাচ্ছে। তুমি আমার উপর বিশ্বাসের চেয়ে তোমার পরিকল্পনা, তোমার সময় এবং তোমার যুক্তিতে বেশি বিশ্বাস করো। তুমি বলো তুমি বিশ্বাস করো, কিন্তু তোমার কর্ম দেখায় যে তোমার বিশ্বাস বিভক্ত। তুমি আত্মসমর্পণের কথা বলো, কিন্তু তুমি এমন বোঝা বহন করো যা আমি তোমাকে কখনো বহন করতে বলিনি। তুমি যা নিয়ন্ত্রণ করতে পারি তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, এবং এর ওজন নীরবে তোমার আত্মাকে চূর্ণ বিচূর্ণ করছে। আমি তোমাকে এমন জিনিসের পিছনে ছুটতে ক্লান্ত দেখতে পাচ্ছি যা তোমাকে সন্তুষ্ট করতে পারে না। আমি দেখতে পাচ্ছি তুমি মানুষের প্রশংসা, তোমার অভিনয়, তোমার মর্যাদা, তোমার চেহারা এবং অন্যরা তোমাকে কি ভাবছে তাতে তোমার পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছো। কিন্তু আমার সন্তান, এই জিনিসগুলোর কোনটাই তোমার আত্মাকে স্থির রাখতে পারবে না। আসন্ন ঝড়ে এই জিনিসগুলোর কোনটাই তোমাকে আটকে রাখতে পারবে না। আমার কাছে ফিরে এসো, তোমার প্রথম ভালোবাসায় ফিরে যাও। তুমি ছোটবেলায় আমার কাছে এত সহজেই আসতো। এখন তুমি তখনই আসো যখন তুমি মরিয়া হয়ে থাকো, যখন অন্য সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। আমি তোমাকে মিস করি। আমি সকালে তোমার প্রথম চিন্তা হতে চাই, রাতে তোমার শেষ আশ্রয় নয়। আমি চাই তুমি আমার সাথে হাঁটো, শুধু কষ্টের সময় আমার কাছে না আসো। যারা আমাকে পুরোপুরি বেছে নেয় তাদের জন্য আমি একটি গভীর শান্তি সংরক্ষণ করেছি। এমন একটি শান্তি যা পৃথিবী দিতে পারে না, এবং এমন একটি আনন্দ যা কোনো পরিস্থিতিই কাঁপতে পারে না। কিন্তু এটি গ্রহণ করার জন্য তোমাকে অবশ্যই শব্দ থেকে দূরে থাকতে হবে। তোমাকে সেই সব ধরন থেকে দূরে থাকতে হবে যা আমার থেকে তোমার মনোযোগ কেড়ে নেয়, অবিরাম স্ক্রোলিং থেকে, বিভ্রান্তিকর কণ্ঠস্বর থেকে। তুমি বলো তুমি শান্তি চাও, কিন্তু তুমি তোমার পেট দুশ্চিন্তায় ভরিয়ে দাও। তুমি বলো তুমি স্পষ্টতা চাও, কিন্তু তুমি বিভ্রান্তিতে ডুবে সময় কাটাও। তুমি আমাকে কিছুক্ষণের জন্য খুঁজো, কিন্তু তুমি আমার বাইরে বেশিরভাগ সময় কাটাও। আর তবুও তোমার অসঙ্গতির মধ্যেও আমি অপেক্ষা করি। আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নিইনি। আমি তোমার সংগ্রাম দেখতে পাচ্ছি। আমি তোমার হৃদয় জানি এবং এখনো তোমার সাথে কথা বলতে চাই। আমার সন্তান, তুমি ভয়কে তোমার উপর কাটিয়ে উঠতে দিচ্ছ। তুমি এটাকে দায়িত্ব, সতর্কতা, এমনকি প্রজ্ঞা হিসেবে সাজিয়ে রাখো। কিন্তু এটা ভয়। এটা আমার জন্য নয়। আমি তোমাকে ভয়ের আত্মা দেইনি, বরং শক্তি, ভালোবাসা এবং সুস্থ মনের আত্মা দিয়েছি। যে ভয় তোমাকে অতিরিক্ত চিন্তা করতে বাধ্য করে, এটি তোমাকে সিদ্ধান্তহীনতায় আটকে রাখে। এতে তোমার মনে হয় তোমাকে ভালোবাসা অর্জন করতে হবে অথবা ফলাফল নিয়ন্ত্রণ করতে হবে। সেই ভয় আমার কণ্ঠস্বর নয়। আমি তোমাকে তাড়াহুড়ো করছি না, কিন্তু আমি তোমাকে প্রস্তুতির জন্য ডাকছি। পার্থক্য আছে। আমি তোমাকে চাপ দিচ্ছি না, বরং তোমাকে আরও গভীরে আমন্ত্রণ জানাচ্ছি। আমি চাই তুমি বুঝতে পারো যে তুমি যত বেশি দেরি করবে, তুমি তত বেশি জড়িয়ে পড়বে। প্রতিটি বিলম্ব একটি নতুন শৃঙ্খল তৈরি করে। প্রতিটি আপোস একটি শক্তিশালী কারাগার তৈরি করে। তুমি বলেছ তুমি কি করতে হবে তা জানো না, কিন্তু তুমি চুপ করে বসে থাকো না যে আমি কি ফিসফিস করে বলছি তা শুনতে পাও। তুমি স্পষ্টতা চাও, কিন্তু তোমার হৃদয় বিভক্ত। তুমি আমাকে উত্তর চাইছ, কিন্তু তোমার মন ইতিমধ্যেই তার নিজস্ব অগ্রাধিকারের উপর স্থির। যেখানে অহংকার আছে, আমার কথা দৃঢ় হতে পারে না। যেখানে ইচ্ছাশক্তির মূর্তি আছে, আমাকে তোমার ইচ্ছাগুলোকে পরিমার্জন করতে দাও। তুমি যা প্রয়োজন মনে করো তা আমাকে পরিমার্জন করতে দাও। আমি যা ভালো তা কেড়ে নেওয়ার চেষ্টা করছি না।
আমি এটিকে চিরন্তন কিছু দিয়ে প্রতিস্থাপন করার চেষ্টা করছি। তুমি অস্থায়ী জিনিসের পিছনে ছুটছ, যখন চিরন্তন জিনিস তোমার দরজায় কড়া নাড়ে। দরজা খুলে দাও। আমি তোমার আত্মার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি, মৃদুভাবে কড়া নাড়ছি, ধৈর্য ধরে অপেক্ষা করছি। নিন্দা নিয়ে নয়, গভীর ভালোবাসা নিয়ে আমি তোমার সাথে খেতে চাই। আমি তোমার সাথে থাকতে চাই, অতিথি হিসেবে নয়, তোমার জীবন হিসেবে। এটাই বিপদ আমার সন্তান। তুমি আমাকে ভুলে যাচ্ছ, আর জোরে নয় বরং মৃদুস্বরে। বিদ্রোহের মাধ্যমে নয় বরং বিক্ষেপের মাধ্যমে, এবং ঘৃণার মাধ্যমে নয় বরং ব্যস্ততার মাধ্যমে। তুমি রাগে পরিণত হওনি, তুমি উদাসীনতায় ভেসে গেছ। তুমি ধরে নিচ্ছ যে তুমি আমাকে বিশ্বাস করো বলেই যথেষ্ট, কিন্তু ঘনিষ্ঠতা ছাড়া বিশ্বাস শিকড়বিহীন গাছের মতো। ঝড়ের মধ্যে এটি দাঁড়াতে পারে না। তুমি এমন এক পৃথিবীতে আছো যা ক্রমাগত আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, এবং তোমাকে দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে, গভীরভাবে প্রথিত, অটল। যতক্ষণ না তুমি আমাকে কেবল তোমার বাকি সময়, তোমার বিক্ষিপ্ত প্রার্থনা, তোমার আংশিক মনোযোগ দিচ্ছ, ততক্ষণ তা ঘটতে পারে না। আমি তোমাদের কেবল একটি অংশ চাই না, আমি তোমাদের সবাইকে চাই, কারণ আমি তোমাদের সবাইকে তৈরি করেছি। এমন কিছু আছে যা তুমি ধরে রাখছ, এমন কিছু আছে যা আমি তোমাকে ছেড়ে দিতে বলেছি, এবং যদিও তুমি বলেছ যে তুমি তা ত্যাগ করেছ, তুমি তা করোনি। এটি এখনো তোমার হৃদয়ের গভীরে লুকিয়ে আছে। এটি এখনো তোমার পছন্দগুলিকে প্রভাবিত করছে। হ্যাঁ, এটি তোমার জীবনের উৎসকেই দূষিত করছে। তুমি এমন একটি কূপের পরিষ্কার জল পান করতে পারো না যার উৎস বিষাক্ত। ছেড়ে দিলে তোমার মূল্য দিতে হবে। হ্যাঁ, এটা তোমাকে টেনে নামিয়ে দেবে, কিন্তু বিনিময়ে আমি তোমাকে যা দেব তা তুমি যা ত্যাগ করবে তার চেয়ে অনেক বেশি হবে। আমি তোমাকে খালি রাখব না, আমি তোমাকে আমার দ্বারা পূর্ণ করব। নীরবতাকে ভয় পেও না। নীরবতার মধ্যেই আমি প্রায়শই সবচেয়ে জোরে কথা বলি। নীরবতাকে ভয় পেও না। নীরবতার মধ্যেই তুমি জানতে পারবে যে আমি ঈশ্বর। এবং আত্মসমর্পণকে ভয় পেও না। কেবল আত্মসমর্পণের মাধ্যমেই তুমি তোমার আত্মার আকাঙ্ক্ষার জীবন খুঁজে পাবে। ভিড় থেকে দূরে এসো, কোলাহল থেকে দূরে এসো, অবিরাম প্রদর্শন, ভান, প্রচেষ্টা থেকে দূরে এসো। তোমাকে বিশ্বকে প্রভাবিত করার জন্য তৈরি করা হয়নি। তোমাকে আমাকে জানার জন্য, আমার সাথে হাঁটার জন্য, আমার আলো বহন করার জন্য তৈরি করা হয়েছে। আমার বাচ্চারা, দিনগুলি আরও অন্ধকার হয়ে উঠছে। পৃথিবীতে আরও বেশি প্রতারণা হচ্ছে এবং অনেকেই পতনশীল। তারা আমাকে বিশ্বাস করে না বলে নয়, বরং তারা আমাকে ধরে রাখে না বলে। এটিকে তোমার গল্প হতে দিও না। পাথরের উপর তোমার ঘর তৈরি করো। আমার প্রতিশ্রুতি তোমার ভিত্তি হোক, শুধু কথায় নয়, সত্যে। তোমার একটি আহ্বান আছে। পৃথিবী যা দেয় তা নয়, কোন উপাধি বা প্ল্যাটফর্ম নয়, বরং অনন্তকাল ধরে রূপ নেওয়া এক ঐশ্বরিক উদ্দেশ্য। আমি তোমাদের এই ধরনের সময়ের জন্য একত্রিত করেছি। আর কোনো ভুল ছিল না, আর কোন পরের চিন্তা ছিল না। তোমাদের জীবনের প্রতিটি সুতো আমার কাছে গুরুত্বপূর্ণ, এমনকি যে অংশগুলো তুমি মুছে ফেলতে চাও, আমি সেগুলো উদ্ধার করব। যদি তুমি সেগুলো আমার কাছে আনো, তাহলে আমি ছাইকে সৌন্দর্যে পরিণত করব। তুমি নীরবে কেঁদেছ। তুমি এমন প্রশ্ন করেছ যা তোমার ঠোঁট থেকে কখনো বের হয়নি। আমি সব শুনেছি। একটি অশ্রুও নষ্ট হয়নি, একটি মুহূর্ত নষ্ট হয়নি। আমি ভগ্ন হৃদয়ের কাছাকাছি। যাদের আত্মা ভেঙে পড়েছে, আমি তাদের উদ্ধার করি। তুমি একা নও, এমনকি যখন তুমি মনে করো যে তোমাকে ভুলে যাওয়া হয়েছে। কিন্তু এখনই ওঠো। লুকানোর সময় শেষ। উষ্ণ বিশ্বাসের সময় শেষ। আপোষের সময় শেষ। আমি তোমাদের পবিত্রতার সাথে চলার আহ্বান জানাচ্ছি। তোমাদের নিজস্ব শক্তিতে পরিপূর্ণতা অর্জনের জন্য নয়, বরং আমার আত্মার কাছে আত্মসমর্পণ করার জন্য। আমি তোমাদের ভালোবাসায়, উগ্র প্রেমে, ক্ষমাশীল প্রেমে, অটল প্রেমে চলার আহ্বান জানাচ্ছি। আমি তোমাদের এই প্রজন্মের আলো হতে আহ্বান জানাচ্ছি। তোমার হৃদয় যদি পৃথিবীতে আটকে থাকে, তাহলে তুমি তা করতে পারবে না। তোমাকে বেছে নিতে হবে।
এর মাঝামাঝি কোন জায়গা নেই। তুমি দুই প্রভুর সেবা করতে পারবে না। তুমি বলতে পারো না যে তুমি আমাকে অনুসরণ করো, কিন্তু আমি তোমাকে যা ত্যাগ করতে বলেছিলাম তা অনুসরণ করো। কিন্তু ভয় পেও না প্রিয়, আমার অনুগ্রহ যথেষ্ট। আমার শক্তি তোমার দুর্বলতায় পূর্ণতা লাভ করে। তুমি খুব বেশি দূরে যাওনি, তুমি খুব বেশি ভেঙে পড়নি, তুমি খুব বেশি দেরি করনি। ফিরে আসার জন্য তুমি এক দূরে। আত্মসমর্পণের এক মুহূর্ত তোমার পুরো জীবনকে নতুন করে সাজাতে পারে। আমাকে আবার ঈশ্বর হতে দাও। আমাকে তোমাকে উপত্যকায় নিয়ে যেতে দাও। আমাকে তোমার ভয়কে নীরব করার কণ্ঠস্বর হতে দাও। আমি তোমার কাছ থেকে পরিপূর্ণতা চাইছি না, আমি তোমার হৃদয় চাইছি। আমি এতে আমার আইন লিখতে চাই। আমি আমার হাত দিয়ে এটিকে ছাঁচে ফেলতে চাই। প্রিয়, দেরি করো না। আমার কণ্ঠস্বর শুনলে তোমার হৃদয়কে শক্ত করো না। আমি এখনই বলছি, আজই ফিরে আসার দিন, আজই পুনরুত্থানের দিন। আজই আমি তোমার উপর নতুন তেল ঢেলে দেব। আমাকে জাগ্রত করতে দাও। আমাকে তোমাকে পরিমার্জিত করতে দাও। আমি তোমাকে এমন এক আগুন দিয়ে ভরে দেব যা কখনো নিভে যাবে না। পৃথিবী তোমাকে অনেক কিছু দেবে, কিন্তু কেউ তোমাকে আমাকে দিতে পারবে না। এবং আমিই ধন, আমিই উৎস, আমিই জীবন, আমিই পুনরুত্থান। আমি সেই রাখাল যে তার জীবন দান করে। আমি সেই দ্রাক্ষালতা যা পুষ্টি যোগায়। আমি সেই দরজা যা খুলে দেয়। আমি সেই অন্ধকারের আলো। আমি সেই ঈশ্বর যিনি দেখেন। আমি সেই ঈশ্বর যিনি তোমাদের কাছে ছুটে আসেন। তোমরা কি ইতিমধ্যেই তোমাদের আত্মায় এই আহ্বান অনুভব করছো? আমার সন্তানেরা, এই প্রজন্মের মধ্যে এটাই সবচেয়ে বড় ভুল। হ্যাঁ, যারা আমাকে ভালোবাসে বলে তাদের মধ্যেও আমার প্রতিশ্রুতির সমর্থন ছাড়া বেঁচে থাকার চেষ্টা করা হচ্ছে। তারা মাঝে মাঝে এটি পড়ে, তারা এটি বেছে বেছে উদ্ধৃত করে, কিন্তু তারা প্রতিদিন এটি খায় না। তারা এটিকে তাদের জীবনের উৎস হিসেবে দেখে না, এবং এই কারণে তারা ভঙ্গুর উপকরণ দিয়ে তৈরি করছে। তারা এমন একটি জীবন তৈরি করছে যা বাইরে থেকে শক্তিশালী দেখায়, কিন্তু যখন ঝড় এবং আগুন আসে এবং তারা টিকে থাকবে, তখন এটি টিকে থাকবে না। তুমি একা আবেগের উপর নির্ভর করে বাঁচতে পারো না। যদিও তোমার হৃদয় আমার কাছে মূল্যবান, এটি সর্বদা একটি নির্ভরযোগ্য পথ প্রদর্শক নয়। এটি পরিস্থিতির সাথে প্রবাহিত হয়, এটি সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়, এবং এটি প্রায়শই সান্ত্বনার সাথে আঁকতে থাকে। কিন্তু আমার প্রতিশ্রুতি বিশুদ্ধ, আমার প্রতিশ্রুতি চিরন্তন, আমার প্রতিশ্রুতি যে কোনো দুটি তরবারির চেয়ে তীক্ষ্ণ। এটি হৃদয়ের চিন্তাভাবনা এবং উদ্দেশ্যগুলি বুঝতে পারে। এটা তোমার চোখে না দেখা সব কিছু প্রকাশ করে। এটা সত্যকে মায়া থেকে আলাদা করে। তুমি এখন নির্দিষ্ট পথ অনুসরণ করছো। তুমি নির্দিষ্ট কিছু ধরন গ্রহণ করেছ। তুমি কিছু ধারণাকে সত্য হিসেবে গ্রহণ করেছ, কিন্তু সেগুলো আমার কাছ থেকে আসেনি। এগুলো সঠিক বলে মনে হচ্ছে, কিন্তু সেগুলো ধীরে ধীরে তোমার আত্মার ভিত্তি ভেঙে ফেলছে। প্রথমে তুমি সেগুলো লক্ষ্য করো না, কারণ এগুলো ধীরে ধীরে আসে। এখানে একটু আপোস, সেখানে একটু অবহেলা, অথবা তুমি যা একবার প্রত্যাখ্যান করেছিলে তার প্রতি ক্রমবর্ধমান সহনশীলতা। শত্রু এভাবেই কাজ করে, জোরপূর্বক আক্রমণের মাধ্যমে নয়, বরং নীরব প্ররোচনার মাধ্যমে। তাই তোমাকে আমার প্রতিশ্রুতি মেনে চলতে হবে। ধর্মীয় আচার হিসেবে নয়, আচার হিসেবে নয়, বরং প্রতিদিনের এক মরিয়া নির্ভরতা হিসেবে, যেমন একটি শিশু খাবার ছাড়া বাঁচতে পারে না, ফুসফুসের মতো যার শ্বাস প্রশ্বাসের প্রয়োজন। আমার বাক্য কেবল একটি পাঠ্য নয়, এটি আত্মা এবং জীবন। এটি তোমার অস্ত্র, তোমার ঢাল, তোমার শিক্ষা, তোমার সান্ত্বনা, তোমার সতর্কীকরণ। তোমার আশা আছে। এটি ছাড়া তুমি সেই মিথ্যার বিরুদ্ধে অসহায় যা এখন বিশ্বকে ক্রমবর্ধমান জোয়ারের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তুমি একটি সুন্দর পেয়ালায় বিষ চিনতে পারবে না যদি না তোমার কাছে কেবল আমার সত্য থেকে আসা বিচক্ষণতা থাকে। যদি তুমি আসলটিকে ভালোভাবে না জানো, তাহলে তুমি জালকে চিনতে পারবে না। এই কারণেই আমার প্রতিশ্রুতি এখন আগের চেয়েও বেশি প্রয়োজনীয়। সময় চলে গেছে এবং প্রতারণার কুয়াশা ঘন।
কিন্তু যারা আমার প্রতিশ্রুতিতে থাকে তারা কখনো বিভ্রান্ত হবে না। অন্যরা বিভ্রান্ত হলেও তারা স্পষ্টতার সাথে চলবে। তুমি কেবল একটি শারীরিক যুদ্ধে নেই, তুমি সত্যের জন্য যুদ্ধে আছো। যুদ্ধক্ষেত্র কেবল বাহ্যিক নয়, এটি তোমার মন, এটি তোমার হৃদয়, এটি তোমার সিদ্ধান্ত। এবং আমার প্রতিশ্রুতি তোমার পায়ের জন্য একটি প্রদীপ এবং তোমার পথের জন্য একটি আলো। এটি ছাড়া তুমি হোঁচ খাবে, এটি ছাড়া তুমি জনতার অনুসরণ করবে মনে করে যে এটি নিরাপদ, যখন বাস্তবে এটি তোমাকে অন্ধকারে নিয়ে যাচ্ছে। শোন আমার সন্তান, এবং আমার কণ্ঠস্বর উপেক্ষা করার জন্য একটি মূল্য আছে। আমার চেয়ে নিজেকে বেশি বিশ্বাস করার জন্য একটি মূল্য দিতে হবে। ধর্মগ্রন্থের উপর বিশ্বাস করার পরিবর্তে সংস্কৃতি থেকে সত্য ধার করার জন্য একটি মূল্য দিতে হবে। মূল্য তাৎক্ষণিকভাবে স্পষ্ট নাও হতে পারে, তবে এটি বাস্তব। ধীরে ধীরে তুমি আমার আত্মার প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলো। তুমি আপোষকে স্বাভাবিক করতে শুরু করো। আমি যাকে পাপ বলি তাকে তুমি ঠিক বলতে শুরু করো। যা আমার হৃদয় ভেঙে দেয় তার প্রতি তুমি অসাড় হয়ে যাও। এভাবেই জীবন ধ্বংস হয়ে যায়, এক মুহূর্তের মধ্যে নয়, কিন্তু ধীরে ধীরে পবিত্রতা ভুলে যাওয়ার মাধ্যমে। আমাকে ভুলে যেও না প্রিয়তমা, শুধু তোমার কথাতেই নয়, তোমার অভ্যাস, তোমার পছন্দ, তোমার অগ্রাধিকারেও। বাক্য কেবল একটি বই নয়। আমি শুরুতে প্রতিশ্রুতি ছিল, এবং প্রতিশ্রুতি ছিল ঈশ্বরের কাছে। যখন তুমি প্রতিশ্রুতি থেকে সরে যাও, তখন তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। যখন তুমি শোনা বন্ধ করো, তখন তুমি অনুসরণ করা বন্ধ করে দাও। আর যদি তুমি অনুসরণ করা বন্ধ করো, তাহলে তুমি তোমার ভাগ্যের জন্য আমার তৈরি পথ হারাবে। এমন দরজা আছে যেগুলো দিয়ে তোমাকে হেঁটে যেতে হয়েছিল। এমন যুদ্ধ আছে যা তোমাকে জয় করতে হবে। এমন প্রতিশ্রুতি আছে যা তোমাকে পেতে হবে, কিন্তু সেগুলো কেবল আনুগত্যের মাধ্যমেই প্রকাশিত হয়। আর তুমি যা জানো না তা তুমি মেনে চলতে পারো না। যদি তুমি আমার সত্য না জানো, তাহলে তুমি কিভাবে প্রলোভন প্রতিরোধ করবে? যদি তুমি আমার প্রতিশ্রুতি না জানো, তাহলে তুমি কিভাবে শান্তি পাবে? যদি তুমি কখনো আমার কথা না শোনো, তাহলে তুমি কিভাবে আমার কণ্ঠস্বর চিনবে? বাচ্চারা যে অজানা ভুল করে তা হল ধরে নেওয়া যে তুমি আধ্যাত্মিক বোধ করো বলে তুমি নিরাপদ। ধরে নাও যে তুমি ভালো কাজ করছো বলেই তুমি সত্যে চলছো। হাত দিয়ে আমার সেবা করা সম্ভব, কিন্তু হৃদয়ে আমার থেকে দূরে থাকা সম্ভব। আমার কথা বলা সম্ভব, কিন্তু আমার মধ্যে মূলই না হওয়া সম্ভব। আমার ঘরে এসে কখনোই আমাকে তোমার ঘরে আমন্ত্রণ জানানো সম্ভব নয়। আমি তোমাকে আরও চেষ্টা করতে বলছি না, আমি তোমাকে আরও গভীরে ফিরে যেতে বলছি। আমি কর্মক্ষমতা চাইছি না, আমি ঘনিষ্ঠতা চাই। আমি ধর্মীয় কার্যকলাপ দ্বারা প্রভাবিত নই, আমি আত্মসমর্পণ দ্বারা প্রভাবিত। আমি তোমার হৃদয় চাই, শুধু তোমার অভ্যাস নয়। কিন্তু যখন তোমার হৃদয় সত্যিই আমার, তখন তুমি আমার প্রতিশ্রুতিকে জীবন রেখা হিসেবে গ্রহণ করবে, চেকলিস্ট হিসেবে নয়। তুমি এখন যে বিপদের মুখোমুখি হচ্ছ তা কেবল তোমার বাইরে নয়, বরং তোমার ভেতরে যা নীরবে বেড়ে উঠছে তাও। উদাসীনতার ছোট বীজ, বিবেকের ধীরে ধীরে শক্ত হয়ে যাওয়া, মিথ্যা না দেখে মেনে নেওয়া। এই জিনিসগুলি নিরপেক্ষ নয়, এগুলি তোমার আত্মার শত্রু। আর আমার প্রতিশ্রুতি যদি তা না করে, তবে তা তোমাকে সক্রিয়ভাবে প্রভাবিত করবে না। যদি তোমার মন পুনর্নবীকরণ না হয় এবং তোমার আকাঙ্ক্ষাগুলি গঠন না করা হয়, তাহলে তুমি ক্ষতি দেখতে পাবে না যতক্ষণ না অনেক দেরি হয়ে যায়। এই কারণেই শত্রু আমার প্রতিশ্রুতি থেকে তোমাকে বিভ্রান্ত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে। সে তোমার মতামতকে ভয় পায় না, সে তোমার প্রচেষ্টাকে ভয় পায় না, বরং তোমার মুখে, তোমার হৃদয়ে এবং তোমার জীবনে আমার প্রতিশ্রুতি